ঠিক আছে, জুম কর। ঠিক আছে, ঠিক আছে, দেখেছিস তো? এটা দেখা যাচ্ছে? সব দেখাচ্ছে। এই কন্ট্যাক্টরটা অন হবে কি করে বল? ওই কন্ট্যাক্টরটা সামনে নিয়ে দেখাচ্ছি, দেখ দেখ তো ফোকাস নিচ্ছে কিনা। নিচ্ছে? ব্যাস। এই পয়েন্টটার নাম হচ্ছে A1 আর এই পয়েন্টটার নাম হচ্ছে A2। দেখা যাবে কি যাবে না? এই তো এটা A1 পয়েন্ট, এটা A2 পয়েন্ট। এখান থেকে কানেকশনটা গেছে, আর এই যে পয়েন্টগুলো এগুলো হচ্ছে মেন কন্ট্যাক্ট, এগুলো মেন কন্ট্যাক্ট, আর এটা হচ্ছে অক্সিলারি কন্ট্যাক্ট। এটা অক্সিলারি আর এটা মেন। দেখা গেছে? এর একটা রেটিং আছে, এর একটা রেটিং আছে কত? 220, 230, 220, 240। ঠিক আছে, কিন্তু এটা কার রেটিং? ওই ম্যাগনেটিক কয়েলটার রেটিং। তার মানে ম্যাগনেটিক কয়েলটাকে 220 বেশি দেওয়া যাবে না, ম্যাগনেটিক কয়েলটাকে 220 বেশি দেওয়া যাবে না। এবার এক কাজ কর, একটু বোর্ডে করতো, ওটাকে পজ কর, আগে পজ কর। ঠিক আছে, এই যে কয়েলটা সেটাই হচ্ছে A1 আর এই কয়েলটাই হচ্ছে A2। যখনই A1 A2 তে সাপ্লাই দেওয়া হবে, কন্ট্যাক্টরের কয়েলটা সঙ্গে সঙ্গে প্লাঞ্জারটাকে টানবে। এখানে একটা, আচ্ছা এই সাইডে আসো তো, তাহলে কয়েলটা আমার এই সাইড হবে না, কয়েলটা আমার এই সাইড হবে। ঠিক আছে, তাহলে এইদিকে টেনে নেবে। ঠিক আছে, তাহলে কয়েলটা এইদিকে নেই, কয়েলটা এবার এই সাইডে আছে। এই যে কয়েলটাকে টেনে রাখবে, কতক্ষণ টেনে রাখবে? কতক্ষণ টেনে রাখবে? হ্যাঁ, মানে যতক্ষণ এখানে সাপ্লাই দিয়ে দেবো ততক্ষণ এটা অন থাকবে। এই জিনিসটাকে বলে হোল্ড। তার মানে এখানে সাপ্লাই দিলে কন্ট্যাক্টরটা হোল্ড করে। ঠিক কথা বাবু? এদিকে দেখতো, একটু এ কর, নামা জুম কর। পজ করবো? পজ কর, অফ কর, একবার অফ কর। যখনই 220 সাপ্লাই কন্ট্যাক্টরের A1 A2 তে যাচ্ছে, তখনই কন্ট্যাক্টরটা হোল্ড করবে। সাপ্লাই অন করার সাথে সাথেই কন্ট্যাক্টরটা হোল্ড করে গেল, কন্ট্যাক্টরটা হোল্ড করে গেল। অফ করলেই কন্ট্যাক্টরটা বেরিয়ে গেল, অন করলেই কন্ট্যাক্টরটা হোল্ড করে গেল, অফ করলেই কন্ট্যাক্টরটা রিলিজ করে গেল। এটা হচ্ছে অক্সিলারি পার্ট। এর মধ্যে NO NC দুটোই আছে, অক্সিলারি পার্ট। ঠিক আছে, এটা হচ্ছে স্প্রিং। দেখ এগুলো সব মেকানিক্যাল। এই স্প্রিংটাকে প্রেস করে এটাকে দিয়ে দিলে এটা ফিট হয়ে যাবে। এইবারে দেখা যাবে এই কন্ট্যাক্টর যখনই অন হচ্ছে, এই রেড বটনটাকেও নিচে টেনে নিচ্ছে। কীভাবে? মানে একই সাথে ওকে কাপাল করে দিচ্ছে, মেকানিক্যাল কাপাল করেছে। দেখ দুটো আর নিচেরটা একসাথে হয়ে যাচ্ছে। উপরের যা ফাংশন নিচেরও তাই ফাংশন হচ্ছে। এইবারে কথা হচ্ছে, কন্ট্যাক্টরকে অন করতে গেলে তো ডাইরেক্টলি অন করে না, এটা তো ডাইরেক্টলি অন করে দেখালাম। কন্ট্যাক্টরকে অন করতে গেলে সুইচ দিয়ে অন করতে হয়। একবার ইয়ে কর, পজ কর। সেই কয়েলটা, এই কয়েলটা দেখাচ্ছে জিনিসটা এইভাবে চলছে। প্রথমে কি দিতে হবে? স্টপ দিতে হবে। তারপরে কি দিতে হবে? স্টার্ট দিতে হবে। তারপরে পাওয়ারটা দিতে হবে। আর এই দুটো কার মধ্যে থাকে? ফেজ আর নিউট্রাল মধ্যে। এটা ফেজ আর এটা নিউট্রাল। আচ্ছা, নিউট্রালের সাথে তাহলে কে কানেক্টেড আছে?
A2, তাহলে এই কন্ট্যাক্টরের যে A2 দেখা যাচ্ছে, এটা A2, এটাই হচ্ছে নিউট্রাল। ঠিক আছে, আচ্ছা প্রথমে স্টার্ট আছে তারপর স্টপ আছে, তাহলে স্টার্ট বটমের সাথে স্টপ আছে তারপর স্টার্ট আছে। প্রথমে তাহলে স্টপ আছে তারপর স্টার্ট আছে। দেখ স্টপ আর স্টার্টের কানেকশন করলাম, তারপর স্টার্টের এন্ড কোথায় গেছে? একবার তোল তো, হাতে করে মেকানিক্যালি তোল। হয়েছে? আসছে? স্টপটা ফেজে, স্টপ থেকে বেরিয়ে কোথায় গেছে? স্টপ থেকে বেরিয়ে স্টার্টে। দেখ এইটা ফেজে গেছে, স্টপ থেকে বেরিয়ে কোথায় এসছে? স্টার্টের প্রথমে। স্টার্টের যে এন্ড পয়েন্টটা কোথায় গেছে? স্টার্টের যে এন্ড পয়েন্টটা, এই এন্ড পয়েন্টটা কার সাথে কানেকশন হয়েছে? A1 এর সাথে, তার মানে এর সাথে হয়েছে। এবারে ফিক্স করে দে, পজ করে ফিক্স করে দে। ওটাকে ইয়ে কর, করে করে যেন না নড়ে সেরকম কর। হয়েছে? এবারে থাকা যেই স্টার্ট করব, এখানে দেখ জুম হবে, একটু জুম করতে পারবি? আসছে? অতটা আসছে না। ফেজ এখান অবধি আছে, ঠিক আছে? ফেজ টপে অবধি আছে, কিন্তু ফেজ কোথায় নেই? কিন্তু স্টার্ট অবধি তো ফেজ আছে। কেন? কারণ স্টপটা হচ্ছে এনসি। যখনই ফেজ এখানে এসছে, ফেজ এইখান থেকে পাস করে কত দূর অবধি চলে গেছে? স্টার্টের ফার্স্টে অবধি গেছে, কিন্তু স্টার্টের এন্ডে কিন্তু কোনো পাওয়ার নেই। নেই তো? স্টার্টের এন্ডে পাওয়ার আসবে কখন? যখন এটাকে প্রেস করে দেবো। আর স্টার্টের এটাকে প্রেস করলেই কন্ট্যাক্টটা অন হয়ে যাবে। দেখা যাচ্ছে তোরে? স্টার্টের এন্ডকে যেই প্রেস করা হচ্ছে, কন্ট্যাক্টর হোল্ড করছে, আর ছেড়ে দিলেই কন্ট্যাক্টর অফ হয়ে যাচ্ছে। হোল্ড করছে, রিলিজ করছে। আচ্ছা যতক্ষণ আমি প্রেস করে আছি ততক্ষণ হোল্ড করলো, যে ছেড়ে দিলাম সেই রিলিজ করে দিল। এটাই হচ্ছে ইঞ্চিং সার্কিট। ইঞ্চিং সার্কিট থেকে হোল্ডিং সার্কিট করতে গেলে কি করতে হবে? সুইচ দিলে হয় না। কে বলেছে সুইচ দিতে হবে? বোর্ডের দিকে একবার কত একটু টেনে, এই স্টার্টের এই পয়েন্টটাতে একটা এনও দিতে হয়। এই কন্ট্যাক্টরেরই একটা এনও পয়েন্ট দিয়ে দিতে হয় এখানে। বুঝলি না রে? হ্যাঁ, এবার তুই একটা কথা বল, তুই অক্সিলারির এনও দিতে পারিস, এই এনও দিতে পারিস যদি তোর কাছে এক্সট্রা থাকে। কার অ্যাক্রসে দিতে হবে? স্টার্টের অ্যাক্রসে। এইখান থেকে দুটো তার আনতে হবে, দুটো তার এনে কোথায় দিয়ে দিতে হবে? এনোতে। এনো এইখান থেকে তারটা বার করে এনোতে ঢোকাতে হবে, এনো থেকে বের করে কোথায় দিয়ে দিতে হবে? আবার পরে দিয়ে দিতে হবে। ধরে নে এই তারটা, ধর একটা শর্টিং তার, যে কোনো একটা এই যে বেরিয়ে এলো, আর একটা এই যে ঘরে দুটো তার এলো, ঠিক আছে? এই একটা তারকে আমি কোথায় দিলাম? স্টার্টের এই পয়েন্টটা দিয়ে দিলাম, স্টার্ট বটমের এক পাশে দিলাম। আরেকটাকে কোথায় দিলাম? স্টার্টের এন্ডে দিলাম। দেখ দুটো পয়েন্ট কোন জায়গায় আছে দেখে নে, ছবিতে দেখ কোন জায়গায় আছে দেখে নে। স্টার্ট বটমের প্যারালাল বার করেছি তো? এটা কি স্টার্ট বটমের প্যারালাল তো? এইবারে এই স্টার্ট বটমের প্যারালালকে যদি আমি এনোতে দিয়ে দিই, ভালো করে
দুটো পয়েন্ট আছে এর মধ্যে, এনও এনসি দুটোই লাগানো আছে, এনসিতে দিলে কিন্তু হবে না, এনওতেই দিতে হবে। অ্যাকচুয়ালি বলটা দিয়ে করে, কিন্তু যেহেতু আমি খুব কম প্রেস করেছি শুধু টাচ করানোর জন্য, সেই জন্য এটা দিয়ে ইউজ করলাম। একটা এনোতে তার পাশের এনসিতে দিয়ে দিলে কিন্তু চলবে না, একটা এনোতে আরেকটা তার পাশের এনসিতে দিয়ে দেবো তাহলে কিন্তু চলবে না। ঠিক আছে, দেখ প্যারালাল আছে মানে পাওয়ার এখন অবধি আছে, তাহলে এটা একবারই স্টার্ট করবো। দেখ হোল্ড করে গেল কেন? কারণ এর মধ্যে দেওয়া হয়েছে আরেকটা। এবার স্টপ করতে গেলে কোথা থেকে রিলিজ করতে হবে? স্টপ বাটন থেকে। দেখাচ্ছিস তো? দেখা যাচ্ছে পুরো? একবার ওইটা খুলে পড়ে না, হাতে করে দেখ যদি আসে, নাহলে বুঝতে পারবে না, মুশকিল হয়ে যাবে। একবার খুলে দেখ।